আসসালামু আলাইকুম। আজকে যে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই মাছটা অনেকেই পছন্দ করেন না। তবে এইভাবে রান্না করে একবার খাবার টেবিলে দিয়ে দেখুন, ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে। তো প্রথমত মাছটা আমি নুন, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো পাঙাশ মাছগুলো ভেজে তুলে নিব। ওই তেলে আমি সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নিব। আলুটা এক্সট্রা আমি হলুদ ব্যবহার করিনি, কারণ তেলে হলুদটা মিশে গিয়েছে মাছ ভাজার সময়। তো ওই আলুটা ভেজে নেওয়ার পরে আমি আবার ওই তেলে পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিব। পেঁয়াজটা উঠাই নিয়ে ওই তেলে আমি আবার তেজপাতা, ডালচিনি আর 3টা এলাচ দিয়ে ভেজে নিব। গন্ধটা ছাড়লে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভেজে নিব। কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তাতে হলুদ গুঁড়া, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, লবণ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটা তেল ছেড়ে দিলে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, যাতে স্বাদটা একটু ভালো হয় আর কি। তো এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিব। এই সময় আমি সামান্য একটু পানি দিব, যাতে মানে পুড়ে না যায় মশলার সাথে আলুটা, কারণ আলুটা তো আগে ভেজে নিয়েছি, পানি তো আর ছাড়বে না। এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছে। তো কষানো শেষে এবার আমি পানি তেল তো ছেড়ে দিয়েছে, এবার আমি গরম পানি দিয়ে দিলাম। রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা আসলে ঠিক থাকে। তো এবার আমি দিয়ে দিব পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছটা রান্না শেষ হয়ে গেলে আমি তাতে ভেজে রাখা বেরেস্তা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দেখলাম তো, একদমই সিম্পল এবং সাদামাটা রেসিপিটা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এভাবে একবার রান্নার টেবিলে বানিয়ে দেখুন, ইনশাল্লাহ কেউ আপনাকে হতাশ করবে না। তার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।